তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। হয় সরকারের ব্যর্থতা, অথবা সরকারের অযোগ্যতা, অথবা সরকারের সদিচ্ছার অভাব। যেটিই কারণ হোক না কেন, সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হবে, শুধুমাত্র মুখে বললেই তো হবে না যে ইতিহাসের সেরা নির্বাচন হবে। ইতিহাসের সেরা নির্বাচনের জন্য সেরা পরিবেশ তৈরি করতে হবে। আগামী নির্বাচনে যদি সৎ যোগ্য প্রার্থীকে জাতীয় সংসদে পাঠানো না যায়, ওই আওয়ামী আমলে যেভাবে ব্যবসায়ীরা, মমতাজরা সংসদে গিয়েছে, এখনও যদি ওই ধরনের ব্যক্তিরা সংসদে যায়, তাহলে পরিবর্তনটা কি হবে? হ্যাঁ, আপনি নির্বাচন করলেন, নির্বাচনে কারচুপি হলো না, কিন্তু টাকা এবং পেশি শক্তির যে রাজনীতি, এবং যাদের আসলে ওই ধরনের দৌরাত্ম্য রয়েছে, যাদের পেশি শক্তি রয়েছে, তারা যদি আবার জাতীয় সংসদে যায়, তো সেক্ষেত্রে পরিবর্তন তো হবে না। এই জন্য আমরা সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা এই ধরনের উদ্যোগ নেন, যে একটি আসনে আপনারা জনগণকে মাইকিং করে একটা মাঠে আহ্বান করবেন, সেখানে জনগণ যাবে, সেখানে প্রত্যেকটা দলের প্রার্থীরা থাকবে এবং তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবে। জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন প্রার্থীকে ভোট দিবে। গণ অভ্যুত্থানের পরে যদি সৎ এবং যোগ্য মানুষ জাতীয় সংসদে না যেতে পারে, তাহলে ওই সংসদ দিয়ে এদেশের কোনো সংস্কার হবে না, ওই সংসদ দিয়ে এদেশের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনের জন্য ভালো মানুষকে জাতীয় সংসদে পাঠাতে হবে। যারা চাঁদাবাজি, দুর্নীতি, যারা কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি করে না, এই ধরনের ভালো মানুষকে যদি জাতীয় সংসদে পাঠানো যায়, সে যে দলের হাত না করলো, হতে পারে বিএনপি, হতে পারে গণ অধিকার পরিষদের, হতে পারে কোনো ইসলামিক দলের, হতে পারে কোনো বাম দলের, হতে পারে কোনো মধ্যপন্থী দলের। অর্থাৎ আমি মনে করি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের মধ্যে যারা ভালো প্রার্থী রয়েছে, যোগ্য মানুষ রয়েছে, যারা জনগণের কথা বলে, যারা সংগ্রাম করে, এই ধরনের প্রার্থীদেরকে, যোগ্য মানুষকে আগামী নির্বাচনের মাধ্যমে সংসদে পাঠাতে হবে। অন্যথায় খারাপ মানুষ সংসদে গেলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যারা মাফিয়াতন্ত্র কায়েম করে, যারা অন্যায় করে, লুটপাট করে, সেই ধরনের ব্যক্তিরা যদি আবারও সংসদে চলে যায়, তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না। তবে আমার ভালো লাগছে, তাই আমরা মনে করি আগামী নির্বাচনটা ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে। এই জন্য সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব ইতিহাসের সেরা পরিবেশ তৈরি করা। যদি ইতিহাসের সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভবপর না হয়, সেক্ষেত্রে বাংলাদেশে আগামীতে ইতিহাসের সেরা নির্বাচন হবে না, বরং আগামী নির্বাচন সবথেকে চ্যালেঞ্জিং নির্বাচন হতে পারে। এবং সরকার ইতিমধ্যে কিভাবে গণভোট অনুষ্ঠিত হবে সেই বিষয়ে গণভোটের আইন তৈরি করেছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছে। নির্বাচন কমিশন যদিও বলছে, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য আমি শুনলাম, তিনি বলছেন যে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন তাদের জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার। এর কারণটা কি? এর কারণটা হলো যে বাংলাদেশে আসলে একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট অতীতে কখনো হয়নি। কিন্তু যেহেতু ঐক্যমত্য কমিশন 9 মাস সময় নিয়েছে এবং এই 9 মাসে তারা আলোচনা করেছে, তারা চাইলে কিন্তু ওই আলোচনা 6 মাসে করতে পারত এবং 6 মাস পরে তারা একটি গণভোট আগে আয়োজন করতে পারত। কিন্তু নির্বাচন কমিশনকে সেইভাবে আসলে নির্দেশনা দেওয়া হয়নি যে আগে গণভোট হবে, এবং ঐক্যমত্য কমিশনও আসলে সেইভাবে তাদের যে প্রস্তুতি বা তাদের কার্যক্রম সেটি শেষ করতে পারেনি। তো এই দায়টা তো আসলে রাজনৈতিক দলগুলো নিতে পারে না, এই দায়টা ঐক্যমত্য কমিশনের, এই দায়টা আসলে সরকারের।